পুলিশি হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে লাগাতার ধর্মঘট পালন করছে সিএনজি অটোরিকশা চালকরা। বেলা 10:30টার দিকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসার সময় তারা বেশ কয়েকটি সিএনজি ভাঙচুরের চেষ্টা চালান। এদিকে তাদের ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। ৫,০০০ সিএনজি অটোরিকশার দ্রুত লাইসেন্স দেওয়া ছাড়াও সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়কারী মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ ১০ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন জানালেন চালকরা। কথায় কথায় মামলা চলবে না। পুলিশ আমাদের যদি নির্যাতন করে আগামী দিনে আমরা কেউ মিটারে গাড়ি চালাবো না। সরকার নির্ধারণ করেছে গাড়ির জমা ৬০০ টাকা, মালিকরা সর্বনিম্ন ৮০০ থেকে কোথাও ২ শিফটিতে পরিচালনা করে ১৪০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে। পুলিশ চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করে ডাম্পিং এ প্রেরণ করে, সেই ডাম্পিং এর টাকা চালকদেরকে দিতে হয়। অন্যদিকে অতিরিক্ত ভাড়া আদায় ছাড়াও সিএনজি অটোরিকশা চালকদের দৌরাত্ম্য অন্যান্য প্রহসন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন সাধারণ যাত্রীরা। সিএনজির ডাবল ভাড়া চায়, ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা, ৪০০ টাকার ভাড়া ৮০০ টাকা। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে সিএনজি পাচ্ছি না, আগে যাবো। এদিকে সড়ক অবরোধকারীরা খণ্ড খণ্ড মিছিল থেকে রাস্তায় চলা অন্যান্য সিএনজি ভাঙচুর করার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ। পরে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ব্যানারে মিছিলকারীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। কাবির হাসনাইন, সময় সংবাদ, ঢাকা।